গত সপ্তাহে আমি একটা বিয়ে বাড়িতে গিয়েছিলাম। ভেতরে ঢুকতেই চোখ ধাঁধিয়ে গেল। হাজার টাকার লাইট, কোটি টাকার সাজসজ্জা, প্লেটে 20 রকম খাবার। কিন্তু আসল ঘটনা হলো, খাওয়ার শেষে দেখলাম অর্ধেক খাবার ফেলে দেওয়া হচ্ছে ডাস্টবিনে। ভাবুন তো, যে খাবার দিয়ে পুরো একটা গ্রামকে একদিনে খাওয়ানো যেত, সেটা চলে গেল ডাস্টবিনে। আর সেই মুহূর্তে আমার মনে হলো, আমরা আসলেই কি করছি। আজকাল একটা সাধারণ বিয়েতে লাখ লাখ টাকা খরচ হয়। বউ শাশুড়ির মান রাখার নামে মানুষ দেনাতে ডুবে যাচ্ছে। যেন প্রতিযোগিতা চলছে, কার বিয়েতে বেশি খরচ হয়, কার বিয়েটা বেশি ভালো হয়। ঠিক একই শহরে কেউ হাসপাতালে চিকিৎসার টাকার জোগাড় করতে পারছে না, কেউ রাতে খালি পেটে ঘুমাচ্ছে, অথচ পাশে বিয়ে বাড়িতে লাখ লাখ টাকা উড়াচ্ছে আতশবাজিতে। ঠিক একইভাবে ধনী মানুষদের দেখে মধ্যবিত্ত পরিবারও একইভাবে বিয়েতে খরচ করতে চায়। বিয়ে একটা আনন্দের অনুষ্ঠান না হয়ে চাপ ও ঘরনের বোঝা হয়ে যাচ্ছে। অনেক ছেলে মেয়ে বিয়ে করতে দেরি করছে, কারণ খরচ সামলানো সম্ভব হচ্ছে না। যেই ভাই ও বোনেরা তাড়াতাড়ি বিয়ে করতে চাচ্ছে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শোনায়। তিনি বলেন, আযমুন নিকাহ বারাকা আইসারুহু মাউউনা। সেই বিবাহ সবচেয়ে বরকতময়, সবচেয়ে উত্তম, যার খরচ সবচেয়ে কম। বন্ধুরা, আমরা যদি সত্যি চাই সুখের সমাজ, তাহলে আমাদেরকে ভাবতে হবে, একদিনের সাজসজ্জা, এক রাতের আতশবাজি, এইসব শেষ হয়ে যাবে। কিন্তু সেই টাকা দিয়ে যদি আমরা একটা অসহায় পরিবারকে সাহায্য করতে পারতাম, তাহলে সেটা সারা জীবনের জন্য দোয়া হতো। চলুন বিয়েকে সহজ করি, অপচয় কমাই আর গরিবের মুখে হাসি ফোটাই।